বিধানসভা নির্বাচনের মুখে বঙ্গ সফরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ শনিবার ব্যারাকপুরের কর্মী সভা থেকে দুর্নীতি ইস্যুতে তৃণমূলের বিরুদ্ধে সুর চড়ান তিনি। সেখানে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতি সহ একাধিক দুর্নীতির প্রসঙ্গ টেনে আনেন শাহ। তার কথায় সব সীমা অতিক্রম করেছে দুর্নীতি। এখানকার মানুষ সিন্ডিকেট নিয়ে বিরক্ত। এই সরকারের কি থাকা উচিত? बंगाल में भ्रष्टाचार सारी सीमाएं पार कर गया है या नहीं कर गया है? बंगाल की जनता सिंडिकेट से परेशान है या नहीं है? जनता के विकास का रुपया तृणमूल के गुंडों के हाथ में जाता है या नहीं जाता है? ऐसी सरकार चलनी चाहिए क्या? जोर से बोलो, चलनी चाहिए। এরপরে রাজ্যের নেতা মন্ত্রী বিধায়কদের নাম উল্লেখ করেন শাহ। তিনি বলেন, ফিরহাদ হাকিম, পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত মণ্ডল, কুণাল ঘোষ, মদন মিত্ররা সকলেই জেলে গিয়েছেন। पार्थ चैटर्जी, ज्योतिप्रिय मलिक, अनुव्रत मंडल, जीवन कृष्ण साहा, माणिक भट्टाचार्य, अजीत मैती, मदन मित्रा, चंद्रनाथ सिन्हा, परेश पाल, कुंतल घोष, अराबुल इस्लाम, फिरहाद हकीम, शोभन चैटर्जी, कुणाल घोष, ये सारे लोग जेल में गए। মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার চ্যালেঞ্জ, আপনার যদি সাহস থাকে, আপনি যদি দুর্নীতির বিরুদ্ধে লড়েন, তাহলে এদের টিকিট না দিয়ে দেখান। আপনি এটা করতে পারবেন না। आज मैं ममता जी को चैलेंज देकर जाता हूं, आप में अगर हिम्मत है, आप भ्रष्टाचार का विरोध कर रही है, तो इन लोगों को टिकट न देने की हिम्मत करके बताना। टिकट न देने की वो नहीं कर पाएगी। अगर इन लोगों को टिकट नहीं दिया, अनुव्रत मंडल, पार्थ चैटर्जी, अजीत मैती, मदन मित्रा, कुंतल घोष, हकीम, इनको टिकट नहीं दिया तो वो भतीजे का नाम उगल देंगे, भतीजे का नाम उगल देंगे। সেই সঙ্গে রাজ্যবাসীকে শাহের আশ্বাস, বিজেপি ক্ষমতায় এলে সমস্ত দুর্নীতির তদন্ত হবে, প্রত্যেক দুর্নীতিগ্রস্তকে ধরে ধরে জেলে পাঠাবো। बंगाल की जनता को कहकर जाता हूं कि हम भारतीय जनता पार्टी की सरकार बनने के बाद सुप्रीम कोर्ट के एक जज की अध्यक्षता में सारे भ्रष्टाचार की जांच कराएंगे और एक एक करप्ट व्यक्ति को चुन चुन कर जेल में डालने का काम करेंगे। যদিও শাহের তোলা এই অভিযোগের জবাব দিতে দেরি করেনি ঘাসফুল শিবির। একাধিক রাজনৈতিক ব্যক্তিত্বের নাম উল্লেখ করে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কটাক্ষ, লোক হাসানোর জন্য এ ধরনের মন্তব্য করা হচ্ছে। কিন্তু যারা দুর্নীতি নিয়ে তদন্ত করার কথা বলে, বিজেপির দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ের কি নিদর্শন, গত 10-12 বছরে প্রত্যেকটা জয়েনিংয়ে এখানে বিরোধী দল নেতা, আসামে হিমন্ত বিশ্ব শর্মা, মহারাষ্ট্রে নারায়ণ রানে, কিছুদিন আগে উপমুখ্যমন্ত্রী মহারাষ্ট্রে একটা দুর্ভাগ্যজনক ঘটনায় মারা গেছে, আমি তার নাম করব না, কিন্তু একাধিক ভুরি ভুরি উদাহরণ রয়েছে। যারা এই কথাগুলো বলছে তারা লোক হাসানোর জন্য এইসব কথা বলছে। আর দুর্নীতির কথা বলছেন, মঞ্চে তো দুর্নীতিতে অভিযুক্ত যারা, মঞ্চে তো তারা, যাদের একসময় বিজেপি বলতো এই হচ্ছে ভিডিও টাকা নেয়ার, চোর, সিবিআই চাই, তারপরে তো বিজেপি নিয়ে নিচ্ছে, অমিত শাহের পাশে বসে আছে তারা, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা, আসামে মুখ্যমন্ত্রী, মহারাষ্ট্রে কখনো নারায়ণ রানে, কখনো সদ্য মারা গিয়েছেন দুর্ঘটনায়, নাম বলছি না, কিন্তু এত বড় দুর্নীতির অভিযোগ। ফলে বিজেপি যাদের যাদের বিরুদ্ধে দুর্নীতির কথা বলে, তদন্তের কথা বলে, তারপর তো তাদের সঙ্গেই লেনদেন করে তাদেরকে নিজেদের মঞ্চে বসিয়ে রাখে। ওনার মুখে এইসব কথা মানায়? এই ইস্যুতে তৃণমূলের সুরে সুর মিলেছে হাত শিবির।
প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের খোঁচা, উনি নিজে জেলে ছিলেন, তাই ভালো করেই জানেন কিভাবে জেল থেকে মুক্ত হতে হয়। নিজে জেলে ছিলেন, তিনি ভালো করে জানেন জেল থেকে মুক্তও কেমন হতে হয়। এবং দ্বিতীয় কথা, যত উনি বাংলায় আসবেন বিজেপির ভোট তত কমতে থাকবে। অর্থাৎ আসন্ন বিধানসভা নির্বাচনে দুর্নীতি ইস্যুটি যে কেন্দ্রের শাসক দলের প্রচারের অন্যতম হাতিয়ার হতে চলেছে, ব্যারাকপুরের সভা থেকে সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন অমিত শাহ। দুর্নীতিকে নির্মূল করার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এই বার্তা ভোটারদের মধ্যে কোনো সাড়া ফেলে কিনা তার উত্তর দেবে সময়। ক্যামেরায় নিখিল দাস, কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রেশমি দাস ও রাজা সাহার রিপোর্ট, ক্যালকাটা নিউজ।